সংবিধানকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই সরকারকেই বলা হয় খোদাদ্রোহী সরকার। এই জন্য ইসলাম এই জায়গাটা পরিষ্কার করেছে। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় মানুষকে স্পষ্ট বার্তা দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ক্ষমতা দেওয়ার পর চাইলে কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান, সেটাকে রোধ করার শব্দ যেমন কারো হয় না, আবার আমার আল্লাহ যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, সেই ক্ষমতাকে রক্ষা করার জন্য যত ব্যবস্থাই অবলম্বন করুক না কেন, ক্ষমতার সিংহাসনকে রক্ষা করার জন্য চারিদিক থেকে যত দুর্ভেদ্য প্রাচীর সে তৈরি করুক না কেন, দুর্ভেদ্য দুর্গই সে তৈরি করুক না কেন, যত কিছুই সে তৈরি করুক, আমার আল্লাহ রব্বুল ইজ্জত যখন ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেই ক্ষমতা রক্ষা করার শব্দ পৃথিবীর কোন শক্তির নাই। আমরা বর্তমান প্রজন্মের বাংলাদেশের মানুষরা শুকরিয়া আদায় করতে পারি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতের শক্তির একটা নিদর্শন দেখার সৌভাগ্য অর্জন করেছি। ইতিহাসের আমরা সাক্ষী হওয়ার অনন্য গৌরব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কপাল সবার হয় না। বর্তমান বাংলাদেশের প্রজন্মের মানুষের যেই কপাল, এই কপাল শত বৎসরে অল্প কিছু মানুষের হয়। কারণ এরকম ফেরাউনও প্রতিদিন জন্ম নেয় না, আর এই ফেরাউনের পতনও প্রতিদিন হয় না। শত শত বছরে 2-1টা ফেরাউন জন্ম হয়, এবং ওই 2-1টা ফেরাউনের পতনও ওইভাবে হয়। যারা ওই ফেরাউনের সময় পায়, তারা যেরকম জুলুম সহ্য করে, আবার ওই ফেরাউনের পতনটা দেখবার মতো ওই যুগের মানুষের মহা সৌভাগ্য হয়। আল্লাহ আমাদেরকে সবগুলোই দিয়েছেন। এই ফেরাউনের জুলুম সহ্য করাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সেই ফেরাউনের এক করুণ দৃষ্টান্তমূলক পতন দেখবার মহা সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এই জন্য আসে লক্ষ মানুষের কণ্ঠে একবার একসঙ্গে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ইতিহাসের সাক্ষী বানিয়েছেন। 2024 সালের জানুয়ারি মাস, আমি তখন জেলখানায়। যখন নির্বাচনটা হয়ে গেল, সব মানুষ নিয়ত করে ফেলছে 41 সালে আর সম্ভব না, 41-এর আগে আর সবাই বলা বলি করতো, এই বেটি যতদিন বাচ্চা আছে খামাখা ঠেলাঠেলি করে লাভ নাই, এবার যার যার মতো বাঁচার চেষ্টা করো। তারাও মনে করতো এটাই, তাদের তো ওপেন ঘোষণা ছিল প্রয়োজনে 1 লক্ষ মাস ফেলবে, এরপরেও ক্ষমতা থেকে নামবে না। ছিল না ঘোষণা এরকম? সব মানুষ এরকম মনে করত যে এর কোনো রোগ নাই, বালাই নাই, দিন যায়, বছর গড়ায়, বয়স বছরে বছরে মনে হয় তার বয়স কমতেছে আরো। এরকম একটা অবস্থা হয়ে উঠছিল। এরপরে কি হলো? যা হলো ঠিক ওই কথাটা আল্লাহ পাক 1400 বছর আগে ওই রকম একটা কথাই আল্লাহ কোরআনের সূরাতুল হাশরে আল্লাহ বলে রেখেছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন যে আল্লাহ এমন ভাবে পাকড়াও করলেন যেইভাবে পাকড়াও হইতে পারে বলে ফেরাউন নিজেও কল্পনা করে নাই। যে এইভাবে বড় বড় মানুষরা পারলো না, বড় বড় ক্ষমতাধররা পারলো না, বড় বড় রাষ্ট্রশক্তিরা পারলো না, বড় বড় রাজনৈতিক দলরা পারলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আবাবিলের মতো কিছু ছোট মানুষকে, ছোট ছাত্র জনতাকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ করে দিয়ে যুগের নব্য লেডি ফেরাউনকে আমার আল্লাহ আবার শিক্ষা দিলেন সীমান্তের উপর
সীমান্তে গিয়ে পড়ব। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই আয়াতের পরে আমার আল্লাহ পাক একটি নসিহত করেছেন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে। কোরআনে কারীমের সূরাতুল হাশরের আয়াত, আল্লাহ বলেছেন, হে জ্ঞানী ব্যক্তিরা, হে চিন্তাশীল মানুষেরা, ফাতাবিরু, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ঘটনা ঘটান, শুধুমাত্র ঘটনা ঘটানোর জন্যই নয়। আল্লাহ দাম্ভিকের পতন ঘটান, শুধু দাম্ভিককে শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক অহংকারের ঘাড় মটকে দেন, শুধুমাত্র অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ দাম্ভিককে শাস্তি দেন, অহংকারীকে আল্লাহ ঘাড় মটকে দেন। কেন? যেন 100 বছর পর্যন্ত মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। আমরা যেরকম সৌভাগ্যের অধিকারী হলাম, এই জন্য আলহামদুলিল্লাহ পড়লাম। এরপরে আমাদের দায়িত্ব হলো প্রত্যেকের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। কি শিক্ষা? আল্লাহ পাক যাকে যেখানে যতটুকু ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা শুধু রাষ্ট্র ক্ষমতাই নয়, নানা জনকে আল্লাহ নানা রকম ক্ষমতা দিয়েছেন। কাউকে অর্থনৈতিক ভাবে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ পারিবারিক ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ প্রাতিষ্ঠানিক ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ প্রশাসনিক ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন। খবরদার, ক্ষমতা যতটুকু পাবেন ততটুকুই বিনয়ী হওয়ার চেষ্টা করবেন। ক্ষমতা পেয়ে যাই অহংকার করবে, ক্ষমতা পেয়ে যাই দাম্ভিকতা প্রদর্শন করবে, ক্ষমতা পেয়ে যাই জুলুমের পথ অবলম্বন করবে, প্রত্যেকের জন্যই দৃষ্টান্তমূলক পরিণাম অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, মূল কথায় ফিরে আসি। আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক হিসেবে আল্লাহ বলছেন, হে ঈমানদার, মুমিন, মুসলিম, আমি যদি কোনোদিন তোমাদেরকে ক্ষমতা দেই, তাহলে তোমাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা, দ্বিতীয় কাজ হবে যাকাত বাস্তবায়ন করা, তৃতীয় কাজ হবে সৎ কাজের আদেশ জারি করা, 3-4 নম্বর কাজ হবে অন্যায়, অসত্য, অন্যায়, অশ্লীল, খোদাদ্রোহী, নাফরমানির কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করাই হবে তোমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, এই যে নামাজ কায়েম করা, আমাদের মধ্যে তো মানুষের সাধারণ ধারণা হলো এই সরকারের কাজ হলো শুধু রাস্তাঘাট তৈরি করা। আমাদের ধারণা সরকারের কাজ হলো শুধুমাত্র ব্রিজ কালভার্ট নির্মাণ করা। আমাদের ধারণা সরকারের কাজ হলো শুধুমাত্র উন্নয়নমূলক কাজ করা। আল্লাহর কোরআন বলতেছে, সরকারের কাজ যেরকম রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ কালভার্ট নির্মাণ করা যেরকম সরকারের কাজ, জনগণের অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ করা যেরকম সরকারের কাজ, জনগণের কর্মক্ষেত্র তৈরি করা যেরকম সরকারের কাজ, তার চেয়ে সরকারের আগের কাজ হলো যখন সরকার ক্ষমতা পাবে, সে যদি ইমানদার মুসলমান হয়ে থাকে, মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে লাভটা কি? ভাই, আমি লম্বা কথা বলবো না, শুধু একটা কথা বলে আমি আমার পরবর্তী আর একটা কথা আছে, দুটো কথা বলার পরে আমার আলোচনা শেষ। নামাজ কায়েম করলে লাভটা কি? যাকাত বাস্তবায়ন করলে সুবিধাটা কি? ভাই, প্রথম সুবিধা তো আছেই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি হলো কি? নামাজ। তাহলে সরকারের দায়িত্ব শুধুমাত্র জনগণের জাগতিক উন্নতি করাটাই সরকারের দায়িত্ব নয়, বরং ইমানদাররা যখন ক্ষমতা পায়, রাষ্ট্রের সকল মুসলমান জনগণের দুনিয়ার কল্যাণের পাশাপাশি পরকালীন কল্যাণের চিন্তা করাটাও সরকারের দায়িত্ব। আজ এই জায়গাটাতেই সংকট, এটা নিয়েই সংঘাত। শরীফ ওসমান হাদিরা সে কথাই বলেছে, সে কথা বলতে গিয়ে জীবন দিয়েছে। শুধুমাত্র সীমান্তের অপর প্রান্ত থেকে আমার দেশের জনগণের উপর হিন্দুয়ানি কালচার চাপিয়ে দেওয়া হবে, আধিপত্যবাদী কালচার চাপিয়ে দেওয়া হবে। আমার দেশের সরল প্রাণ ইমানদারদের ইমান ছিনতাই করার পায়তারা চালাবে, আর ক্ষমতার মসনদে বসে
বাংলাদেশে ক্ষমতাসীনরা শুধুমাত্র দাদা বাবুদের পা চাটবে, ওই রকম গোলামীর শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই না। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রথম কথা, এটা হলো প্রথম কথা। হে আমার মুসলমান ভাইয়েরা, আজ দুনিয়া জুড়ে মুসলমানদের যেই পরিণাম, মুসলমানদের যে অধোগতি, মুসলমানদের যে অবনতি, মুসলমানদের যে লাঞ্ছনা, মুসলমানদের যে গঞ্জনা, তার মূল কারণ হলো এই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নেতৃত্বের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। মুসলমানরা যে নেতৃত্বকে কেন্দ্র করে তারা ঘুরে দাঁড়াবে, মুসলমানরা যে নেতৃত্বকে কেন্দ্র করে দুনিয়া এবং আখিরাতকে সুসজ্জিত করবে, সেই নেতৃত্বটাকে কেড়ে নিয়ে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা জনগণকে বুঝিয়ে দিয়েছে। মানুষের মাথার মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে একটা ভুল ধারণা প্রতিষ্ঠিত করে দিয়েছে যে নেতৃত্ব দেওয়া আলেম ওলামাদের কাজ না। বলেন, সমাজের মধ্যে এই ধারণা প্রচলন ঘটানো হয় নাই? সমাজের মধ্যে প্রচলন ঘটানো হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে হুজুরদের কাজ হলো শুধু মসজিদে নামাজ পড়ানো, হুজুরদের কাজ হলো মসজিদে জুমার দিনে মিম্বরে খুতবা দেওয়া, হুজুরদের কাজ হলো মানুষ মারা গেলে জানাজা পড়ানো, হুজুরদের কাজ হলো মিলাদ মাহফিল পড়ানো, হুজুরদের মাহফিল কাজ হলো শুধুমাত্র দোয়া করা, রাষ্ট্র পরিচালনা করা, সমাজে নেতৃত্ব দেওয়া, এটা হুজুরদের কাজ না। এই যে ধারণা, হে আমার মুসলিম জাতি, হে আমার বাংলার মুসলমান সম্প্রদায়, যতদিন পর্যন্ত আমি আর তুমি এই ধারণা থেকে বের হতে না পারবো, আল্লাহর কসম খেয়ে বলে ভাগ্যের পরিবর্তন হবে না। এই ধারণা ইহুদিদের বানানো ধারণা, এই বিভ্রান্তি, এই পথভ্রষ্টতা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে তৈরি করেছে। মুসলমানরা যতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এই জাল ছিন্ন করতে না পারবে, কোন অবস্থাতেই অবস্থার নিজেদের ভাগ্যের পরিবর্তন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বের যেই কাজের কথা বলেছেন, যদি নামাজ কায়েম হয়, সমাজের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়, তাহলে একদিকে যেমনি ভাবে মুসলমানদের পরকালীন উন্নতি হবে, জান্নাতের নিশ্চয়তা পাবে, ঠিক তদ্রূপেই নামাজের মাধ্যমে একটি নীতিবান সমাজ গড়ে উঠতে পারে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি যেই নীতির মাধ্যমে সারা পৃথিবীতে ইতিহাসের অন্যতম সেরা সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন, তার সেই সকল নীতিমালার মধ্যে একটা নীতি বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খলিফা ওমর তার শাসনকালে একবার রাষ্ট্রের সকল বড় বড় সরকারি কর্মকর্তা, আমলা, সকল গভর্নরদের নামে একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। কি ছিল তার ফরমানের ভাষা? আমি বুখারীর হাদিস থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বুখারী শরীফে লেখা হয়, হযরত ওমর লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযইয়াউ। হে আমার রাষ্ট্রের খেলাফতের গভর্নরেরা, হে খেলাফতের বড় বড় সরকারি কর্মকর্তা, আমলারা, তোমরা শুনে রাখো, আমি ওমরের দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। দেখো, রাষ্ট্রের যে কর্মকর্তা, রাষ্ট্রের যে মন্ত্রী, সচিব, আমলা, গভর্নর, যারা নামাজ সুন্দরভাবে কায়েম করবে, তাকে রাষ্ট্রের জনগণের যেই দায়িত্বই প্রদান করা হবে, সেই দায়িত্বটাকে সে সুচারুরূপে সুন্দরভাবে আঞ্জাম দিবে। আর যেই সরকারি কর্মকর্তা, রাষ্ট্রের যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই গভর্নর, যেই প্রশাসক নামাজকে ধ্বংস করবে, তার কাছে রাষ্ট্রের জনগণের যেই কাজটাই দেওয়া হবে, সেই কাজটাকে সে আরো ভয়ঙ্কর ভাবে নষ্ট করবে।
তাকে যদি ব্রিজ কালভার্ট নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, সে জনগণের টাকা দিয়ে, দেশের সম্পদ দিয়ে ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে। সেই ব্রিজ আর কালভার্টে তখন সে রডের বদলে বাঁশ দিবে। রাস্তা বানানোর দায়িত্ব যদি তাকে দেওয়া হয়, সে রাস্তার মধ্যে জনগণের টাকা লুটপাট করে, চুরি করে রাস্তার মধ্যে আলকাতরার বিটুমিনের বদলে কেরোসিন তেল ঢালবে। তাকে যদি গম বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, গম চুরি করে খাবে, জনগণ না খেয়ে থাকবে, জনগণের সম্পদ চুরি করে সরকারি ওই সমস্ত কর্মকর্তারা, আমলারা আঙ্গুল ফুলে কলা গাছ হবে। এটা আমাদের কথা নয়, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত ওমর পৃথিবীতে যে ন্যায়পরায়ণ শাসক হিসেবে, সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন, এমনিতেই নয়, তার যে কাউকে দায়িত্ব দেওয়ার মূলনীতি ছিল, তিনি এমন কাউকে রাষ্ট্রের বড় দায়িত্ব দিতেন না নামাজের ব্যাপারে যার গাফলতি আছে, যে নামাজ সুন্দরভাবে কায়েম করে জনগণের মধ্যে যে নামাজ বাস্তবায়ন করতে পারে, এমন নেতার হাতেই খলিফা ওমর দায়িত্ব প্রদান করতেন। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, সমাজের মধ্যে যে বৈষম্য কায়েম হয়েছে আজকে, 2024 সালের জুলাই বিপ্লবের অপর নাম হলো বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? হে বাংলার জনতা, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলেছি আমরা। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য প্রায় ১৫,০০০ দামাল সন্তান এই বাংলার মাটিতে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা বলতে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে গড়া সম্ভব? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা ছাড়া, পশ্চিমা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে কোনদিনও বৈষম্যহীন সমাজ গড়ে উঠতে পারে না। আমি আপনাদের কাছে আখেরে একটা প্রশ্ন করতে চাই। এই যে আল্লাহর কোরআন বলল, কোরআনে যে বলা হলো মুসলমানদের সমাজে নেতৃত্ব তারা দিবে যারা নামাজ কায়েম করতে পারে, যারা যাকাত বাস্তবায়ন করতে পারে, যারা সৎ কাজের আদেশ দিতে পারে, যারা অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করতে পারে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনের দেওয়া দায়িত্ব এই কাজগুলো আল্লাহর জমিনে আলেম ওলামাদের তুলনায় আর ভালো করে কারা করতে পারবে বলেন? আর কেউ পারবে? পারলে বলেন যে হ্যাঁ অমুকরা পারবে, অমুক সম্প্রদায় পারবে, অমুক সম্প্রদায় পারবে। আমাদের অ্যানালাইসিস আল্লাহর রাসূলের হাদিসের আলোকে আমরা আস্থার সাথে বলতে পারি, হে মুসলিম জাতি, যদি আল্লাহর কোরআনের দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে অন্যান্য সমাজের পেশাজীবীদের চেয়েও আলেম সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব ছাড়া সমাজ ব্যবস্থার আমূল সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের আওয়াজ তুলেছেন, যেই সংস্কারের আপনারা আওয়াজ তুলেছেন, এই সংস্কার সেদিনই কার্যকর হবে যেই দিন মুসলিম সমাজের মধ্যে আল কোরআনের সংস্কারের বাতাস লাগবে। এছাড়া দল পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, ভাগ্যের পরিবর্তন হতে পারে না। মুহতারাম হাজিরিন, এগুলো শুধুমাত্র আমাদের ফাঁকা বুলির কথা নয়, এগুলো শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয়। আজ একবিংশ শতাব্দীতে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি, পৃথিবীতে একটা মাত্র দেশ, যেই দেশ সারা দুনিয়ার চ্যালেঞ্জকে মোকাবেলা করে ইউরোপ এবং আমেরিকার মুখের মধ্যে চুনকালি মেখে দিয়ে নিজেরা নিজেদের পায়ে আত্মমর্যাদা সম্মান নিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটি জাতি। সেই জাতি, যেই জাতির রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মন্ত্রী আলেম ওলামা এবং কওমি মাদ্রাসার হুজুররা। আলহামদুলিল্লাহ, 5 বছরের মধ্যে সারা দুনিয়াকে তারা তাক লাগাই দিয়েছে। অর্থনীতিতে
5 বছরে তারা 100 উন্নয়ন সাধন করেছে। যেখানে 4 বছর আগে যেই জিনিস কিনতে লাগতো তাদের দেশের 130 টাকা, আজ সারা দুনিয়ার পরিসংখ্যান হলো সেই মোল্লাদের দেশে এখন সেই জিনিস কিনতে লাগে মাত্র 65 টাকা। এটা করেছে হুজুররা, এটা করেছে দেওবন্দি মোল্লারা। সেই দেওবন্দি এক মোল্লা, নামের শুরুতে আছে মোল্লা, নামের শেষে আছে মুত্তাকি, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। এই গত অক্টোবর মাসে আমাদের পার্শ্ববর্তী এই সাম্রাজ্যবাদী, এই আগ্রাসনবাদী ভারতে এসেছিল। সেই ভারতকে আমার দেশের পররাষ্ট্র মন্ত্রীরা ঘোষণা দিত তাদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। জিজ্ঞাসা করছে কেমনে স্বামী স্ত্রীর মতো? স্ত্রী যেরকম আজীবন খালি স্বামীকে সেবা দিয়ে যায়, আমরাও স্ত্রীর দেশ আর ভারত হলো আমাদের স্বামীর দেশ, আমরাও সারা জীবন সে তাদেরকে দিয়ে যাওয়ার জন্য জন্ম নিছি। এরপরে নির্বাচন আসার পরে সেই পররাষ্ট্রমন্ত্রী নির্লজ্জার মতো মিডিয়াতে বলে ভারত সরকারের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? এই দেশের নেতৃত্ব নির্বাচন করবে দেশের জনগণ। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বলে ভারতের উচিত তার দলকে ক্ষমতায় রাখা। তার মানে হলো স্বীকার করে নিয়েছে 15টা বছর পর্যন্ত এই বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা দেয় নাই, ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছিল। যাই হোক, তাদের সমালোচনা করা আমার উদ্দেশ্য না, শুধু তুলনা করে দেখানো উদ্দেশ্য। যেই পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি শিক্ষা দীক্ষা তার কম ছিল না, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, জাতিসংঘের বড় বড় পদে দায়িত্ব পালন করে এসে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নিয়েছিল। দায়িত্ব নিয়ে সে গোটা দেশের মানুষের কপালে এইরকম কলঙ্কের দাগ দিয়ে গেল। এখন সারা জীবন ভারত বলবে আমাদেরকে তোরা তো আমাকে বউ। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই ভারতে এক মোল্লা পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিল। সেই পররাষ্ট্রমন্ত্রী যখন সেই ভারতে গিয়েছে, গোটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন সমস্ত দায়িত্বশীলরা লাল গালিচা বিছায় দিয়ে মোল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকছে। সেই দৃশ্যগুলো বিশ্ব মিডিয়ায় দেখানো হয়েছে। মোল্লাদের পররাষ্ট্রমন্ত্রীর সামনে বিশাল সাম্রাজ্যবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেখা যায় বাঘের সামনে বিলাই দাঁড়া থাকলে যেরকম মনে হয় ওরকম লাগে। আমি আপনাদেরকে অন্য কোন দেশের দৃষ্টান্ত দিতে চাই না, শুধু একটা কথা বোঝাবার জন্য আমি আপনাদেরকে দৃষ্টান্তটা দিলাম যে সেই দেশটা মোল্লারা চালায়। মোল্লারা চালায় বলে আর সে দেশের মানুষ গর্ব এবং অহংকার নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মোল্লারা চালায় বলে সেই দেশে 1 টাকার দুর্নীতি নাই। মোল্লারা চালায় বলে 4 বছরে সে দেশে কোনো ডাকাতি নাই। মোল্লারা চালায় বলে 4 বছরে সেখানে কোনো হত্যাকাণ্ড নাই, নির্বিচারে কোনো মানুষকে কোনো খুনিয়া খুন করতে পারে না। এগুলো আমরা গলার জোরের কথা বলতেছি না। বিগত সেপ্টেম্বর মাসে নিজেরা সেই দেশ ভ্রমণ করে এসেছি, আমি নিজে দেখেছি রাত 1টা থেকে 2টা পর্যন্ত পাহাড়ি দুর্গম পথ 500 কিলোমিটার রাস্তা চলেছি। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা বলতে কিছুই নাই, অথচ রাস্তায় রাস্তায় পুলিশ আছে তা না, কিন্তু রাত 1টা 2টা পাহাড়ের দুর্গম পথ, যেই পথে একটা মানুষকে মেরে ফেললে দুনিয়ার কাকপক্ষীয় খবর পাবে না, সেই দুর্গম পথ দিয়ে মানুষ ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে রাস্তা গাড়ি দিয়ে 1টার সময় যাচ্ছে, 2টার সময় যাচ্ছে। ঘটনা কেমনে হলো এই কাহিনী? আমরা জিজ্ঞাসা করেছিলাম, সেই দেশের প্রধান বিচারপতির সাথে বৈঠক করলাম। প্রধান বিচারপতি কোন জজ ব্যারিস্টার না, সেই দেশের প্রধান বিচারপতির নাম হলো মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, যিনি ভারত উপমহাদেশের অন্যতম শীর্ষ একজন আলেমে দ্বীন, সবচেয়ে বড় আলেম সেই দেশের, তিনি হলেন প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম, আপনার দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে ভারী অস্ত্র,
অথচ এমন নিরাপত্তা, কেউ কাউকে খুন করে না, কেউ কারো বাড়িতে ডাকাতি করে না, কেউ কাউকে রাস্তার মধ্যে ছিনতাইকারী ধরে না, কেউ কাউকে রাজধানী করে না। ঘটনাটা কি? বললো যে আমরা এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করেছি, যেই বিচার ব্যবস্থার কথা আল্লাহর কোরআন বলেছে। সেই বিচার ব্যবস্থা অনুযায়ী কোন বাদী নালিশ দায়ের করার পর 2 সপ্তাহের মধ্যে আদালত রায় দিয়ে দেয়। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। চলে বলেন কয় সপ্তাহ? 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে আদালত মামলার রায় দেয়। যদি আদালত 2 সপ্তাহের মধ্যে মামলার রায় রেডি করতে না পারে, তো আদালত নিজে উচ্চ আদালতের কাছে দরখাস্ত দিবে যে আমি 2 সপ্তাহে পারলাম না, দয়া করে আমার আরেকটা সপ্তাহ দেন। 3 সপ্তাহের মধ্যে আদালত অবশ্যই রায় দিয়ে দেয়। এই জন্য সে দেশের চোররা জানে চুরি করতে পারবো, 3 সপ্তাহের বেশি পালায় থাকতে পারবো না। ডাকাত জানে আজকে আমি ডাকাতি করতে পারবো, কিন্তু আদালতের মাধ্যমে 3 সপ্তাহের মাধ্যমে আমার হাত পা কেটে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। খুনি কিলার খুন করবে, সে জানে আজ আমি খুন করতে পারবো, 2 সপ্তাহের মধ্যে জনসম্মুখে হাজার হাজার মানুষকে একত্রিত করে আমার উপর মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হবে। গলায় দড়ি দিয়ে না, সরাসরি আল্লাহর কোরআনের বিধান শরীর থেকে কল্লা উড়ায় দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই জন্য সে দেশে কোনো খুন নাই, মানুষের হাতে হাতে অস্ত্র আছে, কিন্তু সে অস্ত্র দিয়ে কোনো মানুষ আরেক ভাইয়ের বুকের উপর বুলেট ছুড়ে না। সে দেশের মানুষের কাছে বন্দুক নয়, শুধুমাত্র AK-47 পৃথিবীর অন্যতম শক্তিমান রাইফেল আছে, কিন্তু সে রাইফেল সে দেশের ওসমান হাদিদের মাথায় বিদ্ধ হয় না। সেই দেশের মানুষের কাছে অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে নিরীহ কোনো মানুষের বাড়িতে লুটপাট এবং ডাকাতি হয় না। আমরা একটা কথাই বলতে বোঝাতে চাই বাংলার মানুষকে, আমার দেশের জনগণ, একটা কথা মনে রেখো, এই বাংলাদেশ এত সহজে আমরা পাই নাই। আমার বাপ, তোমার বাপ, তোমাদের বাপ দাদারা, হে বাংলাদেশের মানুষ, তোমাদের বাপ দাদারা 190 বছর লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। তোমাদের বাপ দাদারা 50 বছর পর্যন্ত লড়াই করেছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে। তোমাদের পূর্বপুরুষরা 24 বছর লড়াই করেছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে। এরপরে বাংলাদেশ পেয়েছি। স্বপ্ন ছিল বৈষম্যহীন ইনসাফের একটা বাংলাদেশ হবে, কিন্তু 55 বছর কেটে গেলে ক্ষমতার পালাবদল হলো, রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারা করে খাইলো, এদেশের মানুষের কপালে আজও ইনসাফের সমাজ কপালে জুটলো না। তাই আজ বলতে চাই, মূল কারণ ওই এক জায়গায়, ইহুদি খ্রিস্টানরা যেই ষড়যন্ত্র করে আমার আর তোমার মস্তিষ্কের মধ্যে একটা কথা ঢুকিয়ে দিছে। কি কথা? হুজুররা মসজিদ চালাবে, রাজনৈতিক নেতারা দেশ চালাবে। তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে হুজুররা মাদ্রাসা চালাবে, দুর্নীতিবাজ পেশি শক্তির মালিক, কালো টাকার মালিকরা সমাজ চালাবে। এই কারণেই এই সমাজের ভাগ্যের পরিবর্তন হয় না। আলহামদুলিল্লাহ 24 জুলাই বিপ্লব সব হিসাব নিকাশ পাল্টায় দিয়েছে। এখন বাংলার ঘরে ঘরে হাদিদের মতো সন্তান জন্ম নেয়। এ বাংলার তরুণ প্রজন্ম, আমরা তোমাদের কাছে বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। 24 জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে, স্বৈরতন্ত্র দূর হয়েছে, এখনো ইসলাম পূর্ণাঙ্গ বিজয়ী হয় নাই। এই বিপ্লব সেই দিনই পূর্ণাঙ্গ হবে। হে আমার বাংলার তরুণ জনতা, তোমরা যারা বৈষম্যহীন সমাজ দেখতে চাও, ইনসাফের সমাজ দেখতে চাও,
সমাজের ধনী গরিবের সমান অধিকার দেখতে চাও, ক্ষমতাবান আর ক্ষমতাহীনের সমান বিচার তোমরা যদি দেখতে চাও, আল্লাহর কসম খেয়ে বলি কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া সেটার উপায় নাই। কাজেই আজ বাংলার আলেম সমাজ, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা আজ আশায় বুক বেঁধেছে, আগামীর বাংলাদেশ পুরনো বন্দোবস্তে আর ফিরে যাবে না। আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলাদেশও দেখেছি। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভাই আল্লাহর কোরআনের সমাজ মাগনায় মাগনায় কায়েম হয় না, কোন সত্য প্রতিষ্ঠা এমনিতেই হয় না। যদি সত্য প্রতিষ্ঠা এমনিতেই হয়ে যেত, শরীফ ওসমান হাদিকে জীবন দেওয়া লাগতো না। একটা ভার্সিটিতে পড়ো একটা তকবকে যুবক, সে যদি ইনসাফের জন্য জীবন দিতে পারে, আমরা আল্লাহ কোরআনের বিধান কায়েম করার জন্য জীবন দিতে হলে কারা কারা প্রস্তুত আছো? ইনশাআল্লাহ আমরা আলেম ওলামা, আমরা আলেম সমাজ, ইনশাআল্লাহ আমরা আশা করছি বাংলাদেশের মানুষ আস্তে আস্তে যেভাবে ইসলামের প্রতি, আলেম সমাজের প্রতি আস্থাশীল হয়ে উঠছে, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোন ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বাইরে গিয়ে এই দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না ইনশাআল্লাহ। কি বলে, আপনারা প্রস্তুত থাকবেন তো? আমাদের মুফতি মোহাম্মদুল্লাহ ভাই, আমাদের দীর্ঘদিনের বন্ধু মানুষ, আমাদের আস্থাভাজন মানুষ, যুগ যুগ ধরে ওনাকে দেখছি। তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির স্নেহভাজন শিষ্য, তার শাগরিদ। আমি মনে করি আপনাদের যুগ, আপনাদের সমাজ, আপনাদের এই বর্তমান প্রজন্মের নেতৃত্বের জন্য তার মতো উপযুক্ত ব্যক্তি খুব বিরল। ইনশাআল্লাহ এই যে আমাদের আরেক সেনাপতি তাজুল ইসলাম ভাই, ইনশাআল্লাহ বসেন 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 বসেন, একটা শেষ কথা বলি, বসেন। ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে যেই জুলাই বিপ্লব করেছে, এই জুলাই বিপ্লবকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচন কিন্তু শুধু সংসদ নির্বাচন না, সংসদ নির্বাচনের পাশাপাশি এই নির্বাচনটা হবে জুলাই সনদের নির্বাচন। একটা গণভোট হবে, সেই গণভোটে আমরা যারা সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে যারা, আমরা সবাই গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারবো ইনশাআল্লাহ। এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে বসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد। প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আল্লাহ এই মাটিতে ইসলামের ভুলকে বাধা করে দিন। আল্লাহ কোরআনের শাসন কায়েম করে দিন। আমিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন ইনসাফের